শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আমি রুবাইয়া সাউন্ডিনা, আমি অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে পেইন্টিং ক্লাস নিতে এসেছি। প্রথমেই আমি আমার পেন্সিলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কাছে আজকে 6B পেন্সিল আছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখাও যাচ্ছে। এটা স্টেডলার কোম্পানির 6B পেন্সিল। তো এটা দিয়ে আজ না আমি প্রথমে ড্রয়িংটা করে ফেলবো পতাকার। আচ্ছা, আমি আমার খাতাটাকে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে করে আমি এই পজিশন একটা ছোট করে একটা আয়তকার বক্স করে ফেলবো। আমি কোনো মাপ দেখাচ্ছি না, ফ্রি হ্যান্ডে আমি একটা আয়তকার বক্স করে ফেললাম এবং তার ঠিক মাঝখানে কি আমি একটা গোল বৃত্ত দিব পতাকা আঁকার জন্য, নাকি একটু বাম দিকে চলে যাবে, নাকি একটু ডান দিকে চলে যাবে, না একদম মাথার উপরে আমি কি এখানে দিব, নাকি এখানে দিব, নাকি এখানে দিব, নাকি এখানে দিব, আমি আসলে কোথায় দিব, এটা প্রশ্ন। আচ্ছা, আমি এই বৃত্তটাও ফ্রি হ্যান্ডে করছি, কিন্তু আমি একটু বাম দিকে দিচ্ছি বৃত্তটা। এই ডান দিকে আমি বেশি জায়গা রাখছি, বাম দিকে আমি জায়গাটা কম রাখছি, এভাবে করে আমি বৃত্তটা করে ফেলছি। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের বিজয় দিবসকে তুলে ধরতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা বিজয় দিবসের দিন কোথায় যাই শ্রদ্ধা জানাতে আমাদের শহীদদের প্রতি? কেউ কি বলতে পারবে? আমি বলে দেই, আমাদের জাতীয় স্মৃতিসৌধে, আমাদের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে। সেটা দেখতে কেমন এবং কেন এখানে 7টি স্তম্ভ ব্যবহার করা হয়েছে, কি বুঝিয়েছে স্মৃতিসৌধ দিয়ে, আমরা কি সেটা কেউ জানি? আচ্ছা, সেটা জানতে জানতে আমরা ড্রয়িংটাও শিখে যাব। আচ্ছা, স্মৃতিসৌধ আঁকার জন্য আমরা স্কেল ব্যবহার করব। কারো কাছে যদি স্কেল থেকে থাকে অথবা না থেকে থাকে, আমরা একটি স্কেল নিয়ে আসবো, ঠিক আছে? এই যে আমার স্কেল চলে এসেছে। আচ্ছা, এই যে আমার স্কেলটা রাখলাম, আমি এই পজিশনে আমার স্মৃতিসৌধটাকে আঁকবো। আমার যে খাতার মাপ, আমার পৃষ্ঠা বড়া অনুযায়ী আমি স্কেলটাকে সোজা করে ধরে নিলাম। কিভাবে আমি স্মৃতিসৌধটাকে আঁকতে যাচ্ছি একটু দেখে নিব আমরা চট করে। এই যে আমার হলো, ধরা হয়ে গেল, এভাবে আমি নিয়ে নিলাম। আমি একটু সাইড করে এই পজিশনে আঁকবো এবং এই সামনে বরাবর আমার পতাকাটা থাকবে। ওকে, তাহলে আমি এভাবে করে নিলাম। এই স্কেল বরাবর আমি একটি হরিজন্টালি লাইন টেনে দিলাম এই পর্যন্ত। ওকে, পতাকা এঁকেছি, আমাদের পতাকার কিন্তু একটা দাঁড়ানো একটা অবলম্বন দিতে হবে, মানে একটা স্ট্যান্ড দিতে হবে। তাহলে সেই স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। পতাকা কিসের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে আমি দিয়ে এখানে এঁকে দিলাম এভাবে করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি কি করব, সুতা দিয়ে পতাকাটা বেঁধে দিতে হবে এবং স্মৃতিসৌধ আঁকার জন্য এই পজিশনে আমি একদম মাথার এই বরাবর কি করলাম, একটা ভাগ নিয়ে নিব। আচ্ছা, সেই ভাগটা আমি একটু কত নিব, 7 ইঞ্চি নিব। এটা যদি হয় আমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে আমি আনুমানিক আমার সোজা মেজারমেন্টটা ধরে আমি এটাকে 7 পর্যন্ত ডট দিয়ে এটাকে একটা লাইন টেনে দিলাম এবং প্রত্যেকটা ডটে আমি একটা করে বিন্দু দিলাম প্রত্যেকটা ইঞ্চিতে। এটা আমি ইঞ্চির মাপে ধরছি, কিন্তু খেয়াল করতে হবে আমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7 7টা মাপ কিন্তু হয়ে গেল। এখন আমি কি করব, এই সাইড বরাবর আমি ধরবো সেন্টিমিটারে।
এই যে স্কেলটাকে আমি সেন্টিমিটারে নিয়ে নিলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ, একটু আগে আমি ইঞ্চিতে নিয়েছিলাম। সেন্টিমিটারে নিয়ে মাঝখান থেকে 0 ধরে আমি প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর আমি ডট দিয়ে দিলাম। 1 সেন্টিমিটার পর পর আমি কয়টা ডট দিব? 7টা। 0 1 2 3 4 5 6 এবং 7 এভাবে করে ডট দিয়ে দিলাম। আবার সেম একই ভাবে 1 2 3 4 5 6 7 এই বরাবর আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি কি করব, কিভাবে কি করব? ওকে, আমি কি করব, এই আমার এই যে 0 থেকে এখানে কিন্তু 1, চাইলে আমরা একটু লিখে নিতে পারি ছোট করে যদি কারো বুঝতে সমস্যা হয়। 0 থেকে 1 এই জায়গা থেকে আমরা এই মাথা পর্যন্ত লাইনটা টেনে দিব। একটু খেয়াল করতে হবে, আমরা কিন্তু কাছের লাইন থেকে একদম মাথায় দূরের লাইনটা টেনে দিচ্ছি। ওকে, বি কেয়ারফুল। আচ্ছা, আমি একটু খাতাটা তোমাদের দিকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, তোমরা এখন আশা করি দেখতে পাচ্ছ সবাই আমি পতাকার পরে স্মৃতিসৌধটা কিভাবে করছি। ওকে, ঝট করে আমরা দেখে নিব। আমরা কাছের বিন্দু থেকে দূরের বিন্দুতে চলে গেলাম, একদম স্কেলটা ধরে বরাবর এই মাথা থেকে এই মাথা টেনে দিলাম এভাবে করে, এবং তারপরে এই মাথা থেকে এই মাথা টেনে দিলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এভাবে করে তারপরে এই পরের বিন্দু থেকে আমি এই বিন্দুটা পাশে নিয়ে এই মাথা থেকে এই মাথা মিলিয়ে দিব। ওকে, দেখো, এই মাথা থেকে এই মাথা আমি মিলিয়ে দিলাম, এই মাথা থেকে এই মাথা হয়ে গেল। এই পাশেও ঠিক একই রকম ভাবে আমি এই মাথা থেকে এই মাথা মিলিয়ে নিলাম, হলো। তারপরে আমি কি করব, এই পরের ডট এই বরাবর আমি এই বরাবর আরেকটা ডট নিয়ে নিব এই লাইনের সঙ্গে। সেই জায়গা থেকে আমি আবার এই বিন্দু থেকে এই বন্ধটা মিলিয়ে নিব। এটা যে খুব কঠিন মোটেই তা না, এবং ফ্রি হ্যান্ডেও আঁকা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখন আমরা আগে একটু এটা দেখে নেই সবাই মনোযোগ দিয়ে। আবার এই ডট থেকে এই ডটে আমরা মিলিয়ে দিলাম। এর পরের বার এই ডট বরাবর এই বাইরের ডটে আমি দিয়ে দিব, এই ডট বরাবর বাইরের ডটে দিয়ে দিব, তারপরে আমি এই ডট থেকে এই ডটে টেনে দিব, এই ডট থেকে এই ডটে আমি টেনে দিলাম। এই সাইডেও একই রকম, আমি এই পাশ যখন করব সঙ্গে সঙ্গে আমি ওই পাশটাও করে ফেলবো, তাহলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এর পরের ডট হলো আমার এই ডট, এই ডট বরাবর ঠিক আমি এই পাশে একটা ডট দিব, ঠিক এই পাশে আমি একটা ডট দিলাম, আবার এই লাইন থেকে আমি এই লাইনটা টেনে দিলাম। দেখো, আমরা কিন্তু 5 নাম্বার ডটে আছি, আমাদের 5 নাম্বার স্তম্ভতে। এখন আমি দিব তারপরে 6, এই যে এই যে খেয়াল করো, এখান থেকে আমার চলে গেল এখানে, তাই তো? ঠিক আছে তো আমার, নাকি ভুল হয়ে গেল? খেয়াল করবে, যদি ভুল হয় আমাকে কিন্তু মনে করিয়ে দিবে সবাই। এভাবে করে এভাবে, এবং লাস্টটা হলো এই যে ডট, এই বরাবর আমাকে চলে যেতে হবে কোথায়? এই সাইডে এবং এই সাইডে। লাস্ট 7 নাম্বারটা আমি মিলিয়ে দিচ্ছি, দূরের সঙ্গে এখন মিলে গেল কাছে, এইভাবে করে। দেখো, আমাদের স্মৃতিসৌধটা কিন্তু একটি অবয়ব দাঁড়িয়ে গেল। এখন আরো কিছু পয়েন্ট আছে, যেমন মাঝখানে কিন্তু এই জায়গাটা এভাবে ভি করে দিতে হবে, এবং এই বরাবর কয়েকটা সিঁড়ি দিয়ে দিতে হবে, এবং এইখানে আমাদের কাছে কিন্তু আরো একটা ডিজাইন থাকে যেটা স্থাপনার জন্য ব্যবহার করা হয়েছে এবং দেখতে অনেকটা এরকম, সেই শেপটাও আমি দিয়ে দিলাম এভাবে করে এবং এভাবে করে। এটা স্কেল দিয়েও তোমরা টানতে পারো, আমি ফ্রি হ্যান্ডে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে আমাদের স্মৃতিসৌধ দাঁড়িয়ে গেল। এখন আমাদের কাজ কি, সামনে তো সিঁড়ি থাকবে, আমরা এখন সিঁড়িগুলা দিয়ে দিব। এভাবে ধরে ধরে দেখো, সিঁড়িগুলো আমরা দিয়ে দিব।
এভাবে তারপরের স্টেপটা একটু চিকন করে দিব সিঁড়ির অংশে, এভাবে করে তারপরেটা আবার একটু ছড়িয়ে দিব। এভাবে করে কি করব, আমরা কয়েকটা সিঁড়ি দিয়ে দিব। এভাবে করে দেখো, এই যে এরকম করে আমরা অনেকগুলো সিঁড়ি দিয়ে দিব। আচ্ছা, সিঁড়ির পরে আমাদের আর কি কি অংশ থাকে, এটাকে আমি একটু টেনে এই বরাবর লম্বা বরাবর দিয়ে দিলাম। এটাকেও তাই লম্বা বরাবর দিয়ে দিলাম, লম্বা বরাবর দিয়ে দিলাম, লম্বা বরাবর দিয়ে দিলাম এবং লম্বা বরাবর দিয়ে দিলাম। ওকে, এখন সিঁড়ি আমি আরো বাড়াতে পারি, কিন্তু আপাতত আমি বাড়াচ্ছি না। আমাদের পিছনে না কিছু গাছ থাকে, আমরা সবাই জানি, আশা করি। গাছগুলো আমি একটু এভাবে করে দিয়ে দিলাম একবারে বোঝানোর জন্য, স্মৃতিসৌধের পিছনে। কারণ আমরা হলো অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ, তাই না? সেখানে গাছ গাছালিতে ভরা থাকবে আমাদের বাংলাদেশ, সেটাই তো স্বাভাবিক বিষয়। কি বলো তোমরা? ওকে, এভাবে করে দেওয়ার পরে সামনে কি কি থাকবে? আচ্ছা, সামনে তো আমরা একটা বিস্তর ল্যান্ড দেখতে পাচ্ছি। এখানে একটা পুল থাকে, যেখানে আমরা আমাদের জাতীয় ফুল শাপলাকে দেখতে পাই, কিন্তু সাভারের স্মৃতিসৌধে গেলে অনেক ছবিতেও আমরা দেখতে পাই। এবং তারপরে পুলের সঙ্গে কিন্তু এই পতাকাটা থাকে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে আমরা পুলটাকে এঁকে দিব। দেখো, আমি একটু লম্বা করে এটাকে ঠিক মিডল বরাবর আঁকছি। এখানে আমি ঠিক এই স্তম্ভ বরাবর ধরলাম, এখান থেকে ধরলাম, আর এটাকে এই বরাবর ধরলাম, ঠিক একই মেজারমেন্টে। এখন একটা বিষয় হলো, পুলটাকে যখন আমি আঁকবো, যখন আমি দেখাবো, তখন আমি কিন্তু সোজা লাইনটা টানবো না। কেন টানবো না? কারণটা হলো, যখন আমি এখানে, মানে তুমি যখন এখান থেকে দাঁড়িয়ে দেখবে সামনের ছবিটা, পুলটা কি হবে, এভাবে থেকে এভাবে চলে যাবে সোজা, কিন্তু পুলটা কিন্তু সোজা। যখন আমি এখান থেকে দূরে দেখব, তখন কি হবে, পরিপ্রেক্ষিতের জন্য, পার্সপেক্টিভের জন্য জিনিসটা কি এরকম আমরা কার্ভ লাইন দেখে চলে যাবে। এটা যখন আমরা একটা রেল লাইনের সামনে দাঁড়াই, তখন দেখা যায় দূরে এক বিন্দুতে মিলিত হয়ে গিয়েছে। যখন আমরা মেইন রোডে কোনো একটা দূরবর্তী কোনো রাস্তার সামনে দাঁড়াই, তখনও দেখি একবারে মিলিত হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ছড়িয়ে দিব এভাবে করে আমাদের দূরত্বের জন্য। এই সাইডেও যতটা আমি ছড়ালাম, আমাদের চেষ্টা করতে হবে আমাদের সেই দূরত্বটা মাথায় রেখে এভাবে করে ছড়িয়ে দিতে। আচ্ছা, এই হলো গেল আমার পুল। এখন পুলের চওড়াটা আমি একটু দিয়ে দিব এবং তারপরে আমরা শাপলা ফুলটা এঁকে ফেলবো। এটা পুলের উপরের অংশটা আমি দিয়ে দিলাম। এটাও দেখো, চিকন থেকে একটু সামনের দিকটা চওড়া করে দিলাম। এই অংশটাও একই রকম চওড়া করে দিলাম। এখন এটা হলো আমাদের শাপলা ফুল আঁকার একটা স্পেস। ওকে, কিভাবে আমরা আঁকতে পারি? আমাদের শাপলা ফুলে অনেকগুলো পাপড়ি থাকে, কিন্তু সহজ উপায়ে আমরা এভাবে করে শাপলা ফুলটা এঁকে ফেলতে পারি। দেখো, আমি যতটা সম্ভব পারি তোমাদেরকে সহজ উপায়ে দেখানোরই চেষ্টা করছি। এরকম করে কি করব, আমরা কতগুলো শাপলা ফুল দিয়ে দিব। এবং এখন অনেকে প্রশ্ন করতে পারো, কয়টা শাপলা ফুল দিব? তোমার ইচ্ছে মতো। এখানে কেউ কম দিলেও কোনো সমস্যা নেই, দু একটা বেশি দিলেও কোনো সমস্যা নেই। এবং আমাদের শাপলা ফুল কিন্তু, আমাদের জাতীয় শাপলা ফুলের রং কি, কে বলতে পারবে? আমাদের জাতীয় শাপলা ফুলের রং কিন্তু সাদা, কিন্তু চাইলে আমরা কিন্তু এখানে আমাদের গোলাপি শাপলা ফুলের রংটাও ব্যবহার করতে পারবো। দেখেছো সবাই? আমি কিছু ফুলের কলিও দিয়ে দিলাম, বাঁকটা দিয়ে আমি ফুলও কিছু বাড়িয়ে দিলাম। এখন কিন্তু আমাদের পাতা দেয়া হয়নি, তাই না? আমি কিছু পাতাও ব্যবহার করব, ছোট বড় বিভিন্ন মাপের। এবং ফুল এবং পাতা এটা কিন্তু আলাদা হবে, এটা কিন্তু একসঙ্গে হবে না। খেয়াল করো, এভাবে করে আমরা কিন্তু দিয়ে দিলাম। এখন কিছু ছোট ছোট
পাতার ভিতরে যে রেখাগুলো থাকে সেটাও কিন্তু দিতে হবে, ভুলে গেলে চলবে না। এভাবে করে দিয়ে দিলাম, এভাবে করে দিয়ে দিলাম, এভাবে করে দিয়ে দিলাম, এভাবে করে। ঠিক আছে, এখন আমি শাপলা ফুলের ডালটা ধরে পানিতে একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আশা করি সবাই দেখতে পাচ্ছ ড্রয়িংটা। এই অংশটা ছোট ছোট করে একটু হালকা হালকা ওয়েভ দিয়ে দিলাম। আমরা তো ওয়াটার কালার দিয়ে করব সেটা। এখন আকাশে কি দিব? সাদা সাদা মেঘ দিব, সূর্য দিব, এবং পাতাটাও কিন্তু বাতাসে উঠছে, তাই না? পাতাটাও কিন্তু বাতাসে উঠছে, তার মানে সেটা কিন্তু একটু নড়াচড়া করবে, এরকম ভাবে হবে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। এখন আকাশে ধরো আমি একটা সূর্য দিয়ে দিলাম এভাবে করে, এবং আকাশে কি করলাম, আমি অনেক অনেক মেঘের সারি দেখতে পাচ্ছি। এরকম এরকম ভাবে আমরা অনেকগুলো মেঘের সারি। আরেকটা কাজ কি করতে পারি, আমরা পাখি ব্যবহার করতে পারি আকাশে, কারণ আমাদের বাংলার আকাশে সব সময় পাখি উড়ে বেড়ায়, তাই না বলো? তাহলে আমরা কি করতে পারি, কিছু পাখি দিতে পারি, মনে থাকবে। আচ্ছা, আমার ছবি আঁকা কিন্তু সম্পূর্ণই ওভারঅল শেষ। এখন আমি রং করাটা দেখাবো, তোমরা কিভাবে করে রংটা করবে। তাহলে আমরা শুরু করে দেই কিভাবে করে রংটা করব চট করে। এখন আমরা কিভাবে রং ব্যবহার করব, কি কি রং ব্যবহার করব সেটা আমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেটা দেখার জন্য প্রস্তুত হয়ে যাই, কিভাবে করে কি করছি, কিভাবে করে ওয়াশ দিব, প্রত্যেকটা রং কিভাবে করব। আমার কাছে অনেক সাইজের ব্রাশ আছে। এটা যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা 1/2 ইঞ্চি ওয়াটার কালারের ব্রাশ, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের 1 ইঞ্চি ওয়াটার কালারের ব্রাশ। তোমাদের ক্লাসে যারা আমার সঙ্গে নিয়মিত থাকো তার আগেই তোমরা দেখতে পেয়েছো, এটা কিন্তু ফ্ল্যাট ব্রাশ বলে, কারণ এই মাথাটা একটু চ্যাপ্টা, এটাও একটু চ্যাপ্টা। আবার এই ব্রাশ গুলোকে বলে রাউন্ড ব্রাশ। দেখতে পেয়েছো, আমরা এখানে ব্রাশ গুলো দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা প্রথমে আমাদের ফ্ল্যাট ব্রাশটাকে এই যে আমার পানির মধ্যে নিয়ে ভিজিয়ে নিব। প্রথমে 1 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশটা আমি ব্যবহার করছি, ভিজিয়ে নিয়ে আমি আমার জায়গাটাকে একটু ভিজিয়ে নিব। আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে। এইভাবে করে আমি স্মৃতিসৌধের চারপাশ দিয়ে জায়গাটাকে ভিজিয়ে নিলাম। দেখো তোমরা, ভালো করে খেয়াল করো। এভাবে করে, এভাবে করে, এভাবে করে সুন্দর করে ভিজিয়ে নিলাম। দেখো তোমরা, আমি কিভাবে কাগজটাকে ভেজাচ্ছি, কেন? কারণ এটা আমি ওয়াটার কালার করছি, এবং এটা খুব টেক্সচার পূর্ণ কাগজ। ওয়াটার কালার টেক্সচার পূর্ণ কাগজে খুব ভালো বসে। এখন যদি কাগজটাকে আমি একটু সুন্দর করে ভিজিয়ে না নিই, তাহলে কিন্তু রংটা বসাতে আমার খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু দুভাবে কিন্তু করা যায়, খুব বেশি করে রং দিয়ে পানির পরিমাণ কম দিয়েও যেমন করা যায়, আর বেশি করে পানি দিয়ে পরবর্তীতে রং দিয়েও করা যায়। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, দেখতে পাচ্ছ এখানে একটা ফুল, সুন্দর না? এটা কে দিয়েছে জানো? নীল দিয়েছে। কেবলই নীল আমাকে এটা দিয়ে গেল, একটা নয়নতারা ফুল, ভালোই লাগছে দেখতে। আমি পুরোটা অংশ পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। একটু সময় নিতে হবে, পানিটা না আমাদের দেওয়ার পরে কিছুক্ষণ একটু রেখে নিতে হবে,
কারণ পানিটা কাগজটাকে ভিজাতে হবে এই কারণে। ওকে, আমরা একটু আস্তে আস্তে করে ফেলি সুন্দর করে। খুব বেশি আবার ঘষাঘষিও করা যাবে না, কাগজে খুব বেশি ব্রাশ দিয়ে ঘষলে কিন্তু কাগজটা আবার ছিঁড়ে যাবে। জাস্ট আলতো করে ব্রাশটা কোনো মতে একটু ছুঁয়ে যেতে হবে আর কি, বিষয়টা হলো অনেকটা এরকম। আচ্ছা, এরপর আমি আমার পতাকার মাঝখানটাও ভিজাচ্ছি। এই যেভাবে করে ভিজিয়ে দিলাম, এই অংশটাও ভিজিয়ে দিচ্ছি আমি এভাবে করে, এভাবে সোজা টান দিয়ে। আমি আকাশের রং কিভাবে ব্যবহার করব, কয়টা রং ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ না? এখন আমি আমার কালার প্লেটটা হাতে নেই। এই যে নীল আর লাল এই রঙের মিশ্রণে অ্যাকচুয়ালি আমি আকাশে ব্যবহারটা করব। দেখে নাও আমি কিভাবে করছি, এবং আমার খাতাটাকে একটু উঁচু করে নিব আমি, একটু বাঁকা করে উঁচু করে নিচ্ছি যাতে এভাবে করে রংটা গড়িয়ে পড়বে। ওকে, দেখতে পাচ্ছ সবাই আশা করি। একটু রংটা শুকানোর সময় দিব আমরা। এবং আমার কাছে যে ব্লু গুলো আছে, প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, এই ব্লু গুলো আমরা কিন্তু ব্যবহার করব। কিভাবে করে কি করছি সবাই একটু দেখে নাও। ছবি আঁকাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং যখন তুমি শিখবে সেটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। খুব তাড়াহুড়া করে কিন্তু শেখা যায় না ভালো কাজ, তাই না? ভালো কাজ শিখতে হলে ধৈর্য নিয়ে সময় নিয়ে শিখতে হয়। আমরা একটু দেখে নিচ্ছি সবাই। আমি এই যে রংটা দিয়ে দিলাম, সবাই দেখতে পাচ্ছ আশা করি। রংটা কিন্তু নিচের দিকে ধুয়ে পড়ছে, আশা করি এটাও বুঝতে পারছো সবাই। উজ্জ্বল বেগুনি কালার ব্যবহার করলাম। রংটা এভাবে করে ধীরে ধীরে করে মিশ্রণটা দিয়ে দিলাম। সাইড গুলো রং গড়িয়ে পড়ে গেল নিচে। এখান থেকে ভালো করে দিয়ে মাঝখানে একটু দিলাম, তারপর নিচে। এভাবে করে জাস্ট ওয়াশটা দিয়ে যখন রংটা শুকিয়ে যাবে তখন কিন্তু আর এত গাঢ় থাকবে না, শুকানোটা চেঞ্জ হয়ে যাবে।
এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে রংটা আমার গড়িয়ে পড়েছে সেটাও কিন্তু আমাকে ম্যানেজ করতে হবে, তাই না? আমি জাস্ট একটা টানে একটু ম্যানেজ করে দিলাম, এভাবে করে টান দিয়ে যাতে এটার সঙ্গে মিশিয়ে যায়, খুব একটা চোখে না লাগে। ওকে, এখন আমাদের পতাকাতে হবে সবুজ রং। আমাদের ভেরিডিয়ান যে গ্রিনটা আমরা সেটা ব্যবহার করব। আমি একটু ভেরিডিয়ান গ্রিনটা নিয়ে নিলাম। এবং এখন আমি আমার রাউন্ড ব্রাশটা ব্যবহার করব। আমি খুব একটা মোটা রাউন্ড ব্রাশ ব্যবহার করছি না, এটা আমার 4 ইঞ্চি রাউন্ড ব্রাশ, এটা দিয়ে আমি করে ফেলছি। এবং আমি বলেছিলাম ভেরিডিয়ান গ্রিন এবং তার সঙ্গে আমি একটু সেফ গ্রিনও ব্যবহার করছি, মানে দুটো গ্রিনই আমি ব্যবহার করছি। আশা করি আমার হাতে রংগুলো তোমরা দেখতে পাচ্ছ, সবাই করে ফেলতে পারবে। দুটো গ্রিন ব্যবহার করে যে গ্রিনটা আসবে সেটাই আমি পতাকাতে দিয়ে দিব। আমি চেষ্টা করছি আমাদের পতাকার যে রংটা সেটা যতটা সম্ভব আনা যায়। আচ্ছা, মোটামুটি এসেছে আর কি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে খারাপ হতো না। আমি আবার একটু ভেরিডিয়ান গ্রিনের পরিমাণটা বাড়ালাম, একটু পুশিয়ান ব্লু ব্যবহার করলাম একটু ডার্ক শেডটা বোঝানোর জন্য, সব জায়গায় একরকম না। এভাবে করে দিয়ে দিলাম, এভাবে করে দেখতে পাচ্ছ। এভাবে করে আমরা আমাদের পতাকার সবুজ রংটা দিয়ে দিচ্ছি, কোথাও লাইট কোথাও ডার্ক, এটা একটু মাথায় রেখে আমি দিচ্ছি। তোমরা তোমাদের মতো আলো ছায়া মেনটেন করে পতাকার রংটা দিয়ে দিবে। সবুজ এভাবে করে আমরা দিয়ে দিতে পারি। এভাবে 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 আচ্ছা, মোটামুটি আমাদের একটা কালার বের হয়ে গিয়েছে। আলো ছায়া মেনটেন করে দেখতে পাচ্ছি সবাই পতাকার রংটা চমৎকার কালার হয়েছে। আমি জানি না ক্যামেরায় কেমন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কালারটা দারুণ এসেছে পতাকার রংটা। আচ্ছা, এবার আমি লাল রংটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ লাল রংটা সবাই? একটু না শুকালে কিন্তু আমার আবার সবুজ রং আর লাল রং মিশে যাবে, কারণ আমি খুব একটা কাছে যাচ্ছি না আপাতত, একটু সাদাই রেখে দিলাম, একটু পরে সেটাকে আমি আবার দিব। সেই ফাঁকে আমি একটা কাজ করতে পারি, আমার দূরের যে গাছগুলো আছে স্মৃতিসৌধের পিছনে আমি একটু ব্লুইশ গ্রিনটা ব্যবহার করছি। এভাবে করে খুব হালকা ওয়াশে আমি ব্লু গ্রিনটা দিয়ে দিব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
সেম গ্রিনটা আমরা দিয়ে দিলাম এভাবে করে। আমি আজকে উল্টো দিক থেকে করছি, ক্যামেরাটা উল্টো দিকে বসিয়েছি। তোমাদের দেখতে সুবিধা হলেও আমার দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে আর কি করতে। এটা আমাদের ফার্স্ট ওয়াশ, আমরা একটু ডার্ক করে দিব এই দিকটা। এটাও একটু ডার্ক করে দেব নিচের অংশটা। আশা করি আমরা দেখছি সবাই রংগুলো লেপ্টে লেপ্টে যাচ্ছে, মিশে যাচ্ছে, কালার তৈরি করছে। এভাবে করে চট করে আমরা করে ফেলবো। উপরের অংশটা লাইট, আমি বলতে বলতেই দেখো সূর্যের একটা অংশ কিন্তু গ্রিনের সঙ্গে মিশে গিয়েছে, তাড়াহুড়া করে ফেলেছি আমি বেশি। এবার বাঁশের রংটা আমরা একটু ইয়েলো আকার দিয়ে করতে পারি, টান দিয়ে করে একটু পানির পরিমাণটা একটু বেশি নিলাম এই জায়গাটা। এভাবে দিয়ে সোজা টেনে দিলাম এভাবে করে। এখন আমরা কি করব, শাপলা ফুলের রংটা দিয়ে দিব। কিছু সাদাও দিব, কিছু গোলাপিও দিব, এভাবে করে করব। চট করে দিয়ে পাশের স্তম্ভটাও লাল হবে, সেটাও একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আশা করি সবাই। একটু ভার্মিলন আমি ব্যবহার করছি রেডের। দেখে নাও সবাই। ক্রিমসন এবং হুটা মিক্স করলাম, মিক্স করে কালারটা দিয়ে দিলাম। এভাবে করে পুরো করে ফেলছি। একটু নামিয়ে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখন আমি আর এভাবে করে না করে একটু এভাবে করে করছি, তোমাদের দেখতে যদি একটু কষ্ট হবে। তারপর আমি একটু ঘুরিয়ে নিলাম, একদমই করে ধরে ধরে ধীরে ধীরে করে আমরা এটা করে ফেলছি। শাপলা ফুলের যে সাদার কথাটা বলেছিলাম, আমাদের পেজে কিন্তু সাদা, জাস্ট হালকা শ্যাডো আমরা ব্যবহার করতে পারি। এভাবে করে
পানিতে সেই নীল রং আমরা দিয়ে দিব। সেই নীল রং আমরা দেখছিলাম করে ছেড়ে ঘষে ঘষে রংটা, খুব বেশি ঘষা যাবে না, আবার রংটা যাতে ছড়িয়ে না পড়ে, অল্প করে ঘষিয়ে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ সবাই? পানিটা এভাবে দিয়ে দিলাম। এভাবে করে এভাবে 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 আমি একটু সমান্তরালি টোনটা দেওয়ার চেষ্টা করছি। দিব যেটা আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি আস্তে করে। এভাবে করে ধীরে ধীরে করে আমি দিয়ে দিচ্ছি। সমান্তরাল ভাবে টোনটা আমাকে দিতে হবে। ছোট জায়গা বলে আমি খুব ওয়াটার কালার দিয়ে আস্তে আস্তে করে করছি। আমি এই নীল রংটি তৈরি করতে কয়েকটি রং ব্যবহার করেছি, শুধু একটি নীল রঙে আমি চাপিয়ে দিইনি। আমাদের স্মৃতিসৌধর নিচে যে সিঁড়ির স্টেপটা, সেটা আমরা একটু দিয়ে দিব। এইটা স্টেপটা একটু গাঢ় হবে, উপরেরটা একটু লাইট হবে। আমরা দেখতে পাচ্ছি সবাই। রং করে দিচ্ছি। আর একটা স্টেপ ছিল, সেটাও করে দিচ্ছি। আমার অল্প পরিমাণ হলুদ রং লাগবে, অল্প পরিমাণ হলুদ রংটা নিয়ে নিচ্ছি।
স্মৃতিসৌধ কিন্তু আমাদের গ্রে কালারই হবে। গ্রে কালারটা কিভাবে বানাবো, কোথায় কোথায় গ্রে দিব সেটা আমি একটু দেখিয়ে দিব। আমি ল্যান্ডের কালারটা একটু ইয়েলো কালার ব্যবহার করব। চট করে আমি একটু ল্যান্ডের কালারটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করতে পারি। সহজ উপায় এবং ঝটপট হয়ে যাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে করলে। দিয়ে দিতে পারি। এখানে উপরে বলেছিলাম একটু হালকা লাল রংটা হবে, হালকা করে আমি লাল রংটা দিয়ে দেব। কেন হালকা হবে? কারণ এখানে সূর্যের আলোটা পড়েছে সেই উপরের অংশ, আর নিচের অংশটা আমাদের পড়েনি বলে সেটা ডার্ক একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। এতটুকু হলো পার্থক্য। করে দিয়ে দিলাম। এই জায়গায় লাল রংটা আমাদের বাকি ছিল, কিছুটা রং মিশে যাবে বলে দেইনি আমি, সেটা এখন আমি একটু দিয়ে দিলাম। এবং স্মৃতিসৌধের শেডিং হিসেবে আমি একটু গ্রে কালার বানানোর চেষ্টা করছি। এই সাইডটা যদি আমি সূর্যের বিপরীত দিকটা দেখি, এই সাইডে হালকা আমরা একটু গ্রে কালার ব্যবহার করব। এই সাইডেও তাই। এভাবে করে এটার এই দিকটা, এটার এই দিকটা, এবং প্রত্যেকটা এই দিকটা আমরা ব্যবহার করব গ্রে কালার হিসেবে। এই পাশটা ব্যবহার করব গ্রে কালার হিসেবে, এই পাশটা ব্যবহার করব, এটা ব্যবহার করব, একটা সাইড দিয়ে দিলাম। জাস্ট টেনে কালার চাপিয়ে দেব খুবই সূক্ষ্মভাবে। সূর্যের আলোর জন্য সাদাই লাগবে বেশি, এভাবে করে দিয়ে দিব। ঝটপট করে অবদার করে ফেললাম। এই জায়গায় সিঁড়ি হবে, একটু অল্প লাল রং দিয়ে দিব আমরা। স্টেপ বাই স্টেপ করে ফেললাম। প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের পেইন্টিং এর। চমৎকার একটি পেইন্টিং আমাদের শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটা কাজটা করলাম। আমাদের জাতীয় স্মৃতিসৌধকে এঁকে ফেললাম এবং আমরা হয়তো বা অনেকে ভুলেই যাই এত সুন্দর একটি স্মৃতিসৌধ আছে। পাতাগুলো একটু একবারে টুন দিয়ে দিলাম।
আশা করি দেখতে পাচ্ছ সবাই। এভাবে করে দিয়ে দিলাম। শুকানোর পরে রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে ছবি তুলে একটা পাঠিয়ে দিতে পারবো, সুন্দরভাবে দেখে সবাই মতামত জানাতে পারবে। একটু পাতার জন্য পানিটা একটু গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি। কখনো কোনো পানি ব্লু থেকে গ্রিনও মনে হয়, তাই না বলো? এখানেও সেরকম অবস্থা। আমরা এখানে চাইলে আরো কিছু ফুল ব্যবহার করতে পারি। জাস্ট আমি আমার নামটা লিখে দিচ্ছি, তোমরাও তোমাদের নামটা লিখে দিবে। এখন আমি একটু তোমাদের দিকে ঘুরিয়ে দেই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই ছবিটা, কতটুকু আমি কি করলাম। এভাবে করে আমি সোজা করার চেষ্টা করছি তোমাদের কম্পোজিশনে। শুকানোর পরে আমাদের আরো কিছু কাজ আছে, যেটা তোমরা হয়তো পরবর্তী স্টিল ছবি তোমাদের একটা দিয়ে দেওয়া হবে, সেটা দেখে তোমরা বুঝতে পারবা। এখন একটা ওভারঅল ফার্স্ট ওয়াশ দেওয়া হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো কেমন লাগলো কার কাছে। অবশ্যই তুমি তোমার মতামতটা জানাবা। সবাই তাহলে ভালো থেকো। আমি আজ এখানেই ক্লাস শেষ করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের এই প্রোগ্রামটি সবাইকে দেখার অনুরোধ জানিয়ে এবং পেন্টিংটি করে অনলাইন আর্ট স্কুলের পেজে পাঠানোর জন্য, অনুষ্ঠানটি শেয়ার করার জন্য, অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টে জানানোর জন্য, ভালো লাগা খারাপ লাগা সবাইকে আমি বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুবায়া সাওম দিনা, অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে আজ এই বিশেষ ক্লাসটি নিলাম বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে। সবাই তাহলে ভালো থেকো, সবাই অনলাইন আর্ট স্কুলের সঙ্গে থাকো। ভালো খারাপ নিয়ে অনলাইন আর্ট স্কুল তোমাদের সঙ্গে আছে, তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই। আমরা আরেকটি হাত দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার হাত নয়, সেটা কার হাত? সেটা নীলের হাত। সবাই নীলকে চেনো, অবশ্যই চেনো। তাহলে আজকে বিদায়।